আলাইকুম। চলে আসলাম আমাদের রান্নাঘরে। আমি আজকে মাংস ভর্তা করব। প্রথম দিয়ে দিলাম লবণ 1 চামচ, হলুদ দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম সীমিত, একটু সরষের তেল দিয়ে দিলাম, খেয়ে নেব। আমি ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি আধা ঘন্টার মতন একটু মিনিট করে রাখবো, ঢেকে রাখলাম। আমি এখন গরুর মাংসর মশলাটা দিয়ে দেবো। এই যে রাঁধুনি হালকা একটু দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নেব। আমি আদা রসুন বাটা দিয়েছিলাম না, এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আবার একটু ভালো করে মাখিয়ে নিলাম। এখন আবার ঢেকে রাখলাম। আমি এখন পেঁয়াজ ভেজে নেব। ভর্তার জন্য শুকনো মরিচ ভেজে নেব। মাংস ভর্তা করবো, গরুর মাংস। আমি এখন পেঁয়াজটা ভেজে নেব, মরিচটা ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজটা ভেজে নেব, বাদামি কালার করব। আমি এখন সেই মাখাইনে মাংসটা ছেড়ে দিলাম। পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি ভর্তা করার জন্য। এখন আমি মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব। আমি এখন ঢেকে দিলাম। এই দেখেন আমি মাংসটা ভালো করে ভেজে নিচ্ছি। এখানে শুকনো মরিচ, পেঁয়াজ, ধনেপাতা। আমি এখন এটি ভর্তা করব। আমি এই যে মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম, আমি এখন এই মাংসটা একটু ব্লেন্ডার করে নিয়েছি, একটা বাড়ি দিয়ে নিয়েছি মাংস ব্লেন্ডার দিয়ে। এখন আমি শুকনো মরিচটা লবণ দিয়ে ডলে নেব। এই দেখেন এভাবে আমি শুকনো মরিচটা ডলে নেব। এখন আমি পেস্টটা ডলে নেব। ধনে পাতাটা দিয়ে দেব। ধনে পাতাটা আমি ডলে নিলাম। এখন একটু সরষের তেল দিয়ে দেব। এখন একটু সরষের তেল দিয়ে দিলাম। এখন মাংসটা দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। এটা গরুর মাংস ভর্তা করলাম, কত সুন্দর হয়েছে। এই দেখেন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাসায় গরুর মাংস ভর্তা খেয়ে দেখবেন। আপনার আপুকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।